যারা আজকে ক্ষমতার মধ্যে বসেছেন, কোরআনে কারীমের একটি আয়াতই তাদের জন্য উপদেশ হিসাবে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 26তম আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার হাতে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে যারা আজকে ক্ষমতায় বসেছেন তাদের অবশ্যই এই আয়াতটার দিকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, তিনি চাইলে যে কোনো সময় আমার কাছ থেকে ক্ষমতাটা ছিনিয়ে নিতে পারেন। অতএব ক্ষমতা পেয়ে আমি যেন অহংকারী, অত্যাচারী এবং জালেম যেন হয়ে না উঠি। মানুষ নিতান্তই ক্ষমতার লোভী। ক্ষমতা আসা মাত্রই মানুষের আসল চেহারা প্রকাশ পেয়ে যায়। যখন কোনো মানুষকে অন্য মানুষের উপর কর্তৃত্ব দিতে দেখা যায়, সে তখন অন্যান্য মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করা শুরু করে দেয়। অথচ এই ক্ষমতায় বসায় আল্লাহ এবং ক্ষমতা থেকে নামায়ও আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 26তম আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। বিয়াদিকাল খায়র, এই সবকিছুই আল্লাহ তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে এই ক্ষমতা নিয়ে এত বেশি অহংকার কেন? যে কোনো সময় তো আল্লাহ তাআলা আমার ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার কারো কাছ থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন। এই বিষয়টি আমরা বারবার ভুলে যাই, যার কারণে আমরা একই ভুল বারবার করে থাকি। যে লোকটি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, ক্ষমতায় আসা মাত্রই সে জালেম হয়ে যায়, জনগণের প্রতি জুলুম, অন্যায়, অবিচার, নির্যাতন করা শুরু করে দেয়। সে যে এতদিন ক্ষমতার বাইরে ছিল বিষয়টা একেবারেই ভুলে যায় যে সেও যে কোনোদিন ক্ষমতার বাইরে চলে যেতে পারে, সেও যে কোনোদিন মাজলুম হতে পারে, এই বিষয়টি সবসময় ভুলে যাই। আমরা যদি সবসময় এই বিষয়টি মনে রাখি, ক্ষমতাটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতাটা ছিনিয়ে নেন। আর এই ক্ষমতাটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। অতএব এটাকে অবশ্যই আমাকে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে এইভাবে ব্যয় করতে হবে, অন্যথায় এটা আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।